জীবনে এমন কিছু মুহূর্ত আসে যখন চারপাশে যেন সব পথ বন্ধ হয়ে গেছে বলে মনে হয়। প্রিয়জনের বিচ্ছেদ, ব্যর্থতা, অর্থকষ্ট কিংবা অনিশ্চিত ভবিষ্যতের চিন্তায় অনেকেই হারিয়ে ফেলেন বেঁচে থাকার আসল শক্তি। কিন্তু ইসলাম শেখায় কোনো অন্ধকারই চিরস্থায়ী নয়। প্রতিটি কষ্টের পরে রয়েছে স্বস্তি, আর প্রতিটি বিপদের মাঝে লুকিয়ে থাকে আল্লাহর রহমত। জীবনের পথচলায় সুখ দুঃখ, সফলতা ব্যর্থতা এবং নানা প্রতিকূলতা মানুষের নিত্যসঙ্গী। কখনো পারিবারিক সমস্যা, কখনো আর্থিক সংকট, আবার কখনো প্রিয়জন হারানোর বেদনা মানুষের মনকে ভেঙে দেয়। এমন পরিস্থিতিতে অনেকেই হতাশায় ডুবে যান, হারিয়ে ফেলেন আত্মবিশ্বাস। তবে ইসলামের শিক্ষা বলছে, কঠিন সময় মানেই জীবনের সমাপ্তি নয়, বরং ধৈর্য, নামাজ, দোয়া এবং আল্লাহর উপর অটল ভরসাই একজন মুমিনকে সংকট থেকে উত্তরণের পথ দেখায়। ইসলামে হতাশাকে নিরুৎসাহিত করা হয়েছে, কারণ একজন মুমিনের বৈশিষ্ট্য হল প্রতিকূল পরিস্থিতিতেও আল্লাহর রহমতের উপর বিশ্বাস অটুট রাখা। পবিত্র কোরআনে আল্লাহ তাআলা ঈমানদারদের উদ্দেশ্যে বলেছেন, ধৈর্য ধারণ করতে, দৃঢ় থাকতে, আল্লাহকে ভয় করতে, যাতে তারা সফলতা অর্জন করতে পারে। ইসলামী স্কলারদের মতে এই নির্দেশনা শুধু যুদ্ধ বা সংকটের জন্য নয়, বরং জীবনের প্রতিটি কঠিন মুহূর্তের জন্য প্রযোজ্য। কুরআনের বিভিন্ন স্থানে আল্লাহ তাআলা মানুষকে আশার বাণী শুনিয়েছেন। ইসলামী বিশ্বাস অনুযায়ী রাতের অন্ধকার যেমন স্থায়ী নয়, তেমনি কোনো দুঃখ কষ্ট চিরস্থায়ী নয়। প্রতিটি পরীক্ষার পরই আল্লাহর স্বস্তির দরজা খুলে দেন। তাই বিপদে হতাশ না হয়ে ধৈর্যের সঙ্গে আল্লাহর কাছে ফিরে আসার আহ্বান জানানো হয়েছে। কুরআনে আল্লাহ তাআলা বলেন, তোমরা আমাকে ডাকো, আমি তোমাদের ডাকে সাড়া দেব। এই ঘোষণা একজন মুমিনের জন্য সবচেয়ে বড় সান্ত্বনা ও আশার উৎস। পবিত্র কোরআনে আল্লাহ তাআলা বলেছেন, যদি তোমরা মুমিন হও তবে তোমরাই বিজয়ী হবে। ইসলামী চিন্তাবিদদের মতে এই বিজয় শুধু দুনিয়ার সাফল্য নয়, বরং আল্লাহর সন্তুষ্টি, মানসিক শান্তি এবং আখিরাতের কল্যাণও অন্তর্ভুক্ত। তাই জীবনের কঠিন সময়ে একজন বিশ্বাসীর প্রথম ভরসা হওয়া উচিত মহান আল্লাহ। বিশেষজ্ঞ আলেমরা বলেন, মানুষের জীবনের দুঃখ কষ্ট অনেক সময় আল্লাহর পক্ষ থেকে পরীক্ষা হিসেবে আসে। এই পরীক্ষার মাধ্যমে বান্দার ঈমান, ধৈর্য এবং আল্লাহর প্রতি নির্ভরশীলতা যাচাই হয়। যে ব্যক্তি ধৈর্যের সঙ্গে এই পরীক্ষা অতিক্রম করেন, আল্লাহ তার জন্য রহমত, ক্ষমা এবং উত্তম প্রতিদানের ব্যবস্থা করেন। সংকটের সময় ইসলামের নামাজের ওপর বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে। কুরআনে বিপদের সময় নামাজ এবং ধৈর্যের মাধ্যমে সাহায্য প্রার্থনার নির্দেশ দিয়েছেন। কারণ নামাজ শুধু একটি ইবাদত নয়, এটি মানুষের অন্তরে প্রশান্তি, স্থিরতা, আত্মবিশ্বাস সৃষ্টি করে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনেও দেখা যায়, কোনো দুশ্চিন্তা বা কঠিন পরিস্থিতির মুখোমুখি হলে তিনি নামাজের মাধ্যমে আল্লাহর কাছে সাহায্য চাইতেন। হাদিসে উল্লেখ রয়েছে, নামাজ মানুষের হৃদয়কে শান্ত করে এবং আল্লাহর সঙ্গে সম্পর্ককেও আরো গভীর করে। ইসলামী চিন্তাবিদদের মতে হতাশার মুহূর্তে তওবা করা, বেশি বেশি দোয়া করা, নিয়মিত নামাজ আদায় করা, কুরআন তিলাওয়াত করা এবং আল্লাহর রহমতের ওপর অটল বিশ্বাস রাখা একজন মুমিনের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। কারণ আল্লাহর রহমত থেকে নিরাশ হওয়া ইসলামের দৃষ্টিতে সমর্থনযোগ্য নয়। সবশেষে ইসলাম মানুষকে এই আশ্বাস দেয় যে কোনো কষ্টই অর্থহীন নয়। আল্লাহর পথে ধৈর্য ধারণ করলে প্রতিটি পরীক্ষাই হতে পারে আত্মশুদ্ধি, গুনাহ মাফ এবং জান্নাতের দিকে এগিয়ে যাওয়ার একটি বড় সুযোগ। তাই জীবনের যে কোনো প্রতিকূল পরিস্থিতিতে হতাশ না হয়ে আল্লাহর উপর ভরসা রাখা, ধৈর্য ধারণ করা এবং তার কাছে সাহায্য প্রার্থনা করাই একজন মুমিনের প্রকৃত পথ।